আমাকে বিভিন্ন মা বোনেরা মেসেজ করছে যে শায়েখ, মহরম মাস চলছে, আমাদের কোনো এক্সট্রা আমল আছে কিনা, মানে নারীদের কোনো আমল আছে কিনা মহরম মাসে। মাশাআল্লাহ, আমাদের দেশের নারীরা কিন্তু পুরুষদের চাইতে কম ইবাদত করছে না। হয়তো আপনারা মসজিদে আসছেন, কিন্তু কি নারীরাও কি গিয়ে দেখবেন যে নামাজ পড়ে? আরে যুবক, তোমরা তো মসজিদ থেকে বের হয়ে চলে যাও 2 রাকাত পড়ে, গিয়ে দেখবে তোমার মা, তোমার স্ত্রী জায়নামাজে বসে সুন্নাহ পড়ে, নফল পড়ে, তাসবিহ তাহলিল করে তারপরে উঠে। তো নারীরা কিন্তু মাশাআল্লাহ অনেক আমল করে। তো নারীরা জানতে চেয়েছে যে মহরম মাসে মা বোনদের কোনো আমল আছে কিনা। হ্যাঁ, মহরম মাসে অনেক আমল করার সুযোগ আছে। মহরম মাস এটা কিন্তু আল্লাহর মাস। শাহরুল মহরম শাহরুল্লাহ, আল্লাহ নিজে বলেছেন। এই শাহরে মহরমটা কার? আল্লাহর মাস। এবং শাহরুল মহরমে কয়েকটা দায়িত্ব আমাদের আছে। তো এই দায়িত্ব আবার এই না যে হাই হাসান করে আপনি শরীর টরিল কেটে ফেলবেন, এটা করা যাবে না। তাহলে মৌলিক দায়িত্বটা কি? মৌলিক দায়িত্ব হচ্ছে একটা ঐতিহাসিক মাস হচ্ছে এই মহরম মাস। আমার রব্বুল আলামিন মহরম মাসে 10 তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। রব্বুল আলামিন 1 নম্বর ঘটনা হলো মহরমের 10 তারিখে সাইয়েদানা মূসাকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে। সবচেয়ে বড় ঘটনা। এমনকি কিছু হাদিস আমি এরকম পেয়েছি, এগুলো অনেকটা দঈফ হাদিস, তারপর আপনাদের সামনে বলা দরকার। এই মহরমের 10 তারিখে বলা হচ্ছে যে রব্বে করিম তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আবার এইটাও কি বলা হচ্ছে 10 তারিখেই পৃথিবী ধ্বংস হবে। কিন্তু কয়েকটা ঘটনা একদম স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন। এখানেই শেষ নয়, নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকেও এই মহরমে কিন্তু আল্লাহ পাক উদ্ধার করেছেন। এখানেই শেষ নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সিংহাসন দিয়েছিল, সেই সিংহাসন আল্লাহ পাক কিছুদিনের জন্য কেড়ে নিয়েছেন। এটাও আবার মহরম মাসে আল্লাহ পাক ফেরত দিয়েছেন। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, এই মহরমেরই 10 তারিখেই বিশ্বনবীর কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন এজিদ বাহিনী। এজন্য এই মাসের অনেক তাৎপর্য আছে। তাহলে মৌলিক আমলটা কি? মা বোনদের অনেক আমল আছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক আমল করেন, কিন্তু আজকে গিয়ে আপনারা মা বোনদেরকে বলবেন যে 2টো আমল তাদেরকে দেব যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বিশ্বনবী বলে দিয়েছেন আফদালুস সিয়াম, সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হলো, রোজা হলো শাহরু বাদা রমাদান, রমজান মাসের পর শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য মা বোনদেরকে বলবো আপনারা যত বেশি পারেন এই মুহাররম মাসের রোজা রাখবে। বসে গিয়ে বলবেন এর রোজা রাখা শুরু করি, বিসমিল্লাহ, যত বেশি পারা যায়। বিশ্বনবী কোনো হাদিসে এরকমও আছে পুরো মুহররম মাসে প্রায় 20 দিন রোজা রেখেছে। অনেক সাহাবারা 30 দিনই তো রেখেছে রোজা, 27, 28 দিন, 29 দিন, 30 দিন, এরকমও হাদিস রয়েছে। আমরা যদি সেটা নাও পারি, অন্তত মুহররম মাসের আশুরার এই যে 9 এবং 10, বিশ্বনবী বলে দিয়েছেন আগামী বছর যদি রব্বে কারীম আমাকে হায়াত দান করেন, তাহলে আমি একটা রোজা নয়, আমি 2টা রোজা রাখবো। আশুরার 2টো রোজা রাখবেন, 9 এবং 10। পারবো না ইনশাআল্লাহ? এই মা বোনদেরকে এটা বলবেন। পুরুষ আপনাদেরকেও, আপনারা যারা আছেন আপনাদেরকে এটা রাখতে হবে, রাখা উচিত। কেন রাখবেন না? আল্লাহর পছন্দনীয় তো এটা, এই মাসটা আল্লাহর পছন্দনীয়। মূলত বেসিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে এবাদতের খুব একটা পার্থক্য নেই। একই রকমের আবাদত, একই ফরম্যাট, একই হিসেব। সেই হিসেবে পুরুষ নারী দুজনের জন্যই বলছে 9 এবং 10 তারিখ কী করবো? আমরা রোজা রাখবো। আর বেশি বেশি করে এই মাসে দুরূদ শরীফ পড়ব। দ্বিতীয় আরেকটা আমল দিলাম, কি? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। শুনলে অবাক হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মত যখন পুলসিরাত থেকে পিছলে পড়ে যাবে, হঠাৎ দুরূদ শরীফ আসবে, সে টেনে হিঁচড়ে উঠাবে, এবং যারা বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে ওই পুলসিরাতটা পার করবে ওই দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের এত ফজিলত। অতএব দ্বিতীয় আমলটা কি? দুরূদ শরীফ পড়বেন। প্রথম আমলটা কি দিয়েছি? 9 এবং 10 কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ পাক মুহররম মাসে বিভিন্ন বেদাত থেকে মুক্ত করে এই 2টো আমল অন্তত কন্টিনিউ করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।